মোবাইল একটা কাহিনী দেখেছে, একটা ছেলে ছোট্ট ছেলে আমার মার কাছে যায়, কবরের কাছে যায়, মা 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 করছে, আর কবরের ওই বাঁশ গালা বাত্তি গালা ধরে গাড়া আছে, এত কাঁদছে যে ছেলেটার দিক দেখে মনে হয়েছে ভিতির ফাইটে গেছে যে ভাই, এত দুঃখ মনে হয়েছে। তো আল্লাহর নবীর দুঃখেরই কথা, কষ্টেরই কথা যে কেউ নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, বাপ মারা গেছে, মা মারা গেল, কী হবে অবস্থাটা। এই জন্য আল্লাহর নবী ব্যাকুলভাবে কাঁদছেন, বলছে মা তুমি চলে গেলে গো মা, আমার এখন কি হবে গো মা, আমি কোথায় যাব, কে দেখবে, কার কাছে থাকবো, কি অবস্থা হবে গো মা। বলে আল্লাহর নবী কাঁদতে লাগলেন ভাই। আল্লাহর নবী অনেক কান ধরে যখন কাঁদতে লাগলাম, পিছন দিক থেকে উম্মে এমান গিয়া তার মাথাতে হাত দিয়ে বললে, রে বেটা, এরে মোহাম্মদ, তুই কাঁদিস না রে বাবা, পৃথিবীতে যতদিন বাঁচবি তুই আমাকে মা বলে ডাক দিবি, দুনিয়াতে আমি যতদিন বাঁচব রে বেটা, আমি তোকে বেটা বলে ডাক দিব রে, তুই আর কাঁদিস না রে বাবা। আল্লাহর নবী বলতে লাগলেন, মা, নিজের মার মতন কি আর মা পাব না, নিজের মার মতন মা পৃথিবীতে হবে রে ভয় বলুন তো। মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। চিনি মিঠা, গুড় মিঠা, আর মিঠা সন্দেশ, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। আমি দেশ ঘুরিলাম, বিদেশ ঘুরিলাম, তবু খুঁজে পেলাম না, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। সারা দুনিয়া ঘুরবেন ভাই, মার মতন মা পাবেন বলেন তো না, নিজের মার মতন মা হবে রে ভাই। সারা পৃথিবী ঘুরেন, মার মতন মা দুনিয়াতে পাবেন না, হবে না। 10 মাকে মা বলেন, মা হবে না। মিত মাকে মা বলেন, মিত মা বলেন, মার মতন শান্তি পাবেন না। সন মাকে মানে সন মা কহেন আপনারা, মা হই কহেন, মা কহে জি ভরবে না। খালাকে মা কইল জি ভরবে না, শাশুড়িকেও মা বললে জি ভরবে না, শাশুড়ি শাশুড়ির মতন। মা হচ্ছে জন্ম দুঃখিনী মা, যে মা 10 মাস 10 দিন পেটে নিয়েছে, যে মা তোমাকে 2 বছর 2 বছর 2.5 বছর দুধ পান করিয়া তোমার ঘুম টেনে মানুষ করেছে, সেই মার দরদ আলাদা। পৃথিবীতে মার মতন দারুদির জিনিস আর কেউ হবে না। এত কাঁদতে লাগলো, মদিনাতে খবর করলো, মদিনা থেকে লোকজনগুলো আসলো, আর লোকজন এসে করল কি, মদিনা থেকে লোকজনগুলো আসলো রে ভাই, আর লোকজনগুলো মদিনা থেকে এসে, মদিনা থেকে লোকজনগুলো চলে আসলো, আর এসে করল কি, মানে আমেনাকে নিয়ে চলে গেল, আর তাদের বাড়ি থেকে কাফন দাফন করি মাকামে আবুয়ায় দফন করে দিল রে ভাই। মাকামে আবুয়ায় যখন দফন করে দিল, আল্লাহর নবী আর উম্মে এমান কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসলো, মক্কা নগরী চলে আসলো। আব্দুল মুত্তালিব খালি ঘাটা গলি করে, আব্দুল মুত্তালিব খালি ঘাটা দেখে দিন 1 মাসে গেল, কেন আমি নাসি না, কেন আমি নাসি না, এইভাবে কান্দে খালি ঘাটা গলি করে রে ভাই। আল্লাহর নবী আর উম্মে এমান বাড়ি আসলো, গলিতে ভুট্টাকে বেঁধে দিয়ে যেমন বাড়িতে প্রবেশ করেছে,
যেমন বাড়িতে প্রবেশ করেছেন, আব্দুল মুত্তালিব বারান্দাতে চকিতে বসে আল্লাহর নবী বাড়িতে ঢুকলেন। আব্দুল মুত্তালিব বলল, কই রে দাদা, তোমার চোখে কেন জল রে দাদা? মা কোথায় রে দাদা? আল্লাহর নবী দাঁড়িয়ে গিয়া দাদুর গলাকে জড়িয়ে ধরে নিলেন। দাদা, আমি মাকে হারিয়ে চলে আসলাম দাদু, আমার মার পৃথিবীর মুখে নাই যে দাদু, আমার মা আমাকে দুনিয়া থেকে ছেড়ে চলে গেল দাদু। আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে কোলে করে এত কাঁদতে লাগলো, এত কাঁদলো রে ভাই, যে আব্দুল্লাহ মারাতে অতটা কানে নাই যতটা আমিনা মারাতে আব্দুল মুত্তালিব কেঁদেছিল। কেন কাঁদল আব্দুল মুত্তালিব? যে মা 6 মাসের গর্ভে বাবা হারিয়ে গেছে, 6 বছর বয়সে মা হারিয়ে গেল। আমি দাদু, আমি বৃদ্ধা মানুষ, আমি কখন মারা যাব, কখন দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ, এই ছেলেটার দেখাশোনা কে করবে? আল্লাহ, এই ছেলেটাকে কে দেখবে? আল্লাহ কে আর হেফাজত করবে, দেখাশোনা করবে? আর ভারত দলি কালিম আল্লাহ কে চালাবে, কে মানুষ করবে ছেলে? ভাইরে আমার দুঃখের কথা, আব্দুল মুত্তালিব এত কাঁদল যে আব্দুল্লাহ মারাতে অতটা কাঁদে নাই, আমিনা মারাতে যতটা কেঁদেছিল। এবার কাঁদার পরে আল্লাহর নবী কাঁদে, আব্দুল মুত্তালিব করল কি, পোতাকে নিয়ে থাকতে লাগল। আর পোতাকে নিয়ে থাকতে থাকতে করল কি, যেখানে যায়, যেখানে যেখানে আব্দুল মুত্তালিব যাবে ওইখানে নিয়ে যাবে, মানে আল্লাহর নবীকে। কুটুম বাড়ি যাবে নিয়ে যাবে আল্লাহর নবীকে, মাঠে যাবে নিয়ে যাবে, বাজার যাবে নিয়ে যাবে, যেখানে যাবে ওখানে নিয়ে যাবে। সব সময়ের জন্য নিয়ে যান। এবার দাদু তার দেখাশোনা করতে লাগলো, হেফাজত করতে লাগলো, নিজের বাপ মায়ের মতন করে সব সময় নিয়ে থাকে। বাবার কথা মনে পড়তে দেয় না, মার কথা মনে পড়তে দেয় না, সব সময় পোতাকে নিয়ে থাকে রে ভাই। এবার করেছে কি একদিন আর ঘটনা, আল্লাহর নবীর হঠাৎ একদিন চোখ উঠে গেছে রে ভাই। চোখ উঠা বুঝেন তো? চোখ উঠে গেছে আল্লাহর নবীর। চোখে কত ড্রপ লাগাচ্ছে ভালো হয় না, ঝাড়ফুঁক করছে ভালো হয় না, কত ডাক্তার কুরবাজ দেখাচ্ছে ভালো হয় না, চোখ লাল বিরিং হয়ে গেছে, এত অবস্থা এরকম। আব্দুল মুত্তালিব পোতার জন্য পেরেশান হয়ে গেছে। আব্দুল মুত্তালিব করল কি, আব্দুল মুত্তালিব মানে কোথায় নিয়ে যাবে, কোন ডাক্তার দেখাবে, কার কাছে নিয়ে যাবে, কোনো দিশা পায় না। আর পোতাকে এত ভালোবাসে। আব্দুল মুত্তালিব করল কি, আল্লাহর নবীকে সাথে করে নিয়ে চলে গেল ইরানের মধ্যে। ইরানের মধ্যে নিয়ে যাওয়ার পরে ইরানে একটা বড় মানে আছে রে ভাই, পাদ্রী আছে। তো পাদ্রীটা গয়না পড়া বলে দিতে পারে কোথায় গেলে ভালো হবে, কিভাবে ভালো হবে বলে দিবে।
এবারে মোত্তাল্লেব করেছি কি আব্দুল মোত্তাল্লেব পতাকা নিয়ে ইরান চলে গেল। ইরানে যাওয়ার পরে পতাকা নিয়ে ইরান যখন চলে গেল, পাদ্রির কাছে গেল, গেটে বাড়ি মারছে, গেট খুলে না। পাদ্রি সাহেব গেট খুলে না, গেটে ঠক ঠকাচ্ছে, গেটে বাড়ি মারছে, গেট খুলে না। এবার মোত্তালেব কি করলো, গেট যখন খুলে না, দাদা পোতা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, দাদু আমি পাদ্রিকে উঠাবো। বলে কেমন করে উঠাবে, পারলে উঠাও। আল্লাহর নবী যেমন এরকম করে শাহাদাত আঙ্গুলিটা উপরে ইশারা করেছে, ওর গির্জা ঘরের গুমুচের ইট গালা ভাড়া ভাড় ভাঙা পড়তে লেগেছে। পাদড়ি তো বাপরে মারা করে তোড়ে পা উঠে জানে লেগে দৌড়াইতে গেটের দিকে দৌড়িয়ে এসে বলছে আমার ঘর ভেঙে দিলে তোমরা। হ্যাঁ, তোমরা ঘর ভাঙতে এসে বলছে, কখন ঘর ভাঙলাম আর কি করে ঘর ভাঙলাম? আমি উঠাচ্ছি, ঠকঠকাচ্ছি গেটে, তুমি তো গেট খুলছো না। লাস্টে আমার পোতা বললো আমি উঠাবো দাদু। আমি বললো পারো তো উঠাও। তুই খালি ইশারা করলো, ইট পড়তে লাগলো, আমি কি জানি। তো আল্লাহ নবীর দিকে দেখতে লাগলেন পাদ্রি। দেখতে দেখতে বলে কি ব্যাপার, কোথা থেকে এসো, কি খবর? বললো আমি মক্কা থেকে এসেছি, সৌদি আর মাটি থেকে এসেছি ইরানে। বললে কি খবর, কেন এসেছো? বললে আমার এটা পোতা, আমার পোতার চোখ উঠে গেছে। ডাক্তার দেখাচ্ছি, কবিরাজ দেখাচ্ছি, কত ঝাড়ফুঁক করছি, কত ড্রপ লাগাচ্ছি, চোখ ভালো হয় না। ওই জন্য তোমার কাছে নিয়ে আসলাম। তুমি বলো তো কোথায় গেলে ভালো হবে, কি করে ভালো হবে, কি করা যাবে বলো। পাদ্রি তখন বলল, এই ছেলেটার চোখ পৃথিবীর কোনো মানুষ ভালো করতে পারবে না, কোনো ডাক্তার করবে যে ভালো করতে পারবে না, পৃথিবীর কোনো ওষুধ ভালো করতে পারবে না এই ছেলেটার চোখ। বললে তাহলে কি হবে, আমার পোতার চোখ কি ভালো হবে না? বললে হ্যাঁ হবে। বললে কি করে হবে? বললে ভালো হবে কি করে, এই ছেলেটার মুখের পবিত্র থুতুগুলো থুপগুলো কেনা এরকম করে চোখে লিয়ে দিয়ে দাও, এরকম করে চোখে দিয়ে দাও, চোখ ভালো হয়ে যাবে। কিন্তু ওষুধ বড়িতে চোখ ভালো হবে না। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মুখ থেকে থুতুগুলো নিয়ে সুরমা লাগার মতন করে দিল লাগিয়া। চোখের পানি ঝরতে লাগলো, ঝরতে ঝরতে সঙ্গে সঙ্গে চোখ সাদা হয়ে গেল, চোখ ভালো হয়ে গেল। একবারে কোনো ড্রপ লাগলো না, ঝাড়ফুঁক করবে কিছু লাগলো না, ভালো হয়ে গেল। আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে আবার আব্দুল মুত্তালিব বাড়ি চলে আসলো। বাড়িতে এনে যখন ওকে রাখতে লাগলো, নিয়ে থাকে আল্লাহর নবীকে। যখন আব্দুল মুত্তালিব শুয়ে থাকবে, আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে শুয়ে থাকবে। খেতে বসবে, দাদা পোতা খাবে, কোথাও যাবে হাত ধরে আল্লাহর নবীকে নিয়ে যাবে। আর অন্য ছেলেগুলো খালি পেট ফুলেবে, আবু লাহাবের জান চলে যাচ্ছে, আর ওটাই পোতা, আর পোতা নেই। আর হারঘে বেটারা নেই, হারঘে বেটারাকে সোহাগ করে না, আর ওটা বেটাকে সোহাগ করছে খুব। যেটা বেটার উপরে ময়া বেশি হবে ভাই, ও আর কোলের ছেলেগালা করলে ভালো লাগবে। যেটা বহু ভালো হবে, বহুর পেটের ছেলেগালাকে কোলে নেবের মন করবে। আর যেটা বহু ভালো হবে না, আমার দেখলেই মিটার করা মানে হঠাৎ এখান থেকে। যে বহুটা ভালো হবে না, দু চারটা বহু আছে বাড়িতে, তো যেই বেটাটা ভালো, যে বহুটা ভালো, ওই বেটার ছেলেপিলাকে খালি কোলে লে, আহা রে, ওরে দাদা রে, নানা রে, ওরে হার কলজা রে, ওরে হার জান রে, ওরে হার সোনা রে, ও হো হো হো। পেটের উপরে বুকের উপরে করে কত আদর। আর যে বেটা বাপ কহে না, কাছে ভিড়ে না, কোনো জিনিস হাট বাজার থেকে এনে দেয় না, বহু খালি ফের ফের করে বেড়াইছে, কোনো জিনিস দিবে না, মাছ গোস রাঞ্ছার সাটিয়ে চলে যাচ্ছে খাইয়া। ও আর কোলের ছেলেটা হলি ওর মন করে, যা তুই হাট হাট যা। কি ঠিক হয়েছে কি না ভাই? বুঝতে পারছেন কথাটা? যার পাঁচটা হয়েছে বুঝতে পারবেন, যার হয়নি তো বুঝতে পারবে না, বুঝতে পারলেন? যার বহু হয়েছে ও জানে, বহু আরমান করে, বহু আরমান করে নিয়ে আসবেন, বহু একদিন আপনার দুশ্মন হয়ে যাবে, আপনার বিষ মেরে ছেড়ে দেবে, বুঝতে পারছেন? খুব বেশি মোহ চহ করিয়েন না। যেটা বহুকে খুব ভালোবাসবেন, ও আপনার একদিন দুশ্মন হয়ে যাবে। তো কথা হচ্ছে ভাই, যে ই তো মাওড়া ছেলে, এতিম ছেলে, একে ভালোবাসছে। আবু লাহাবের মন খারাপ। একদিন আবু লাহাব নাস্তা নিয়ে গেছে কাবা শরীফের কাছে, আর ওখানে ওর একটা ঘর আছে, আসন আছে, ওখানে থাকে। তো চৌকির উপরে বিছানা পাড়া আছে। আল্লাহ নবী কোন দিক থেকে দৌড়িয়ে এসে চৌকিতে চলে যায়।
আর আব্দুল মোত্তালেব খানিক দূরে কি করছে, একটু দূরে আছে। আর আবু লাহাব আইসর পাখনা ধরে আর চকি থেকে দিলে চালিয়ে নিচে ফেলে দিলে, আল্লাহর নবীকে চালিয়ে দিলে। আর আব্দুল মোত্তালেব দেখে লেছে, ই তো রেগে গেল, কেন চালাই না তুমি, কি ব্যাপার, কেন ওর গায়ে হাত দিলে? বলো ধুলালে এসে চকিতে চড়লে, বলে ধুলালে চড়লে, কাদালিয়ে চড়লে তোর কি হলো, আমার চকিতে চড়ে তোর কি হলো, ওর গায়ে কেন হাত দিলি, তুই কেন লাগাবি হাত, খবরদার এসে তুই হাত লাগাবি না, তোকে বলে দিলাম। কাদালে চড়ুক, ধুলালে চড়ুক, মাটিলে চড়ুক, জালিয়ে চড়ুক, যে করুক, আমার চকিতে চড়ছে, তোর কি? আবু লাহাবকে যে ধমকান দিল আব্দুল মোত্তালেব, তো উহাটা একদম ঢং ধরে আর বলছে জীবনে বলবো না, বলে জীবনে তুই বলবি না, তুই বলতে পারবি না, তুই খবরদার কথা হাত লাগবে না, কিছু বলতে হবে না, যা করছে করছে, আমার বিছানা করছে করুক। দাদু চমকে দিলে, আর কিছু বলে না। আল্লাহর নবীকে এত ভালোবাসে, আল্লাহর নবী পার্শ্বে বসিয়ে নাই, আল্লাহর নবীকে পার্শ্বে বসিয়ে নিয়ে আর সুন্দর সুন্দর কথাগুলো আল্লাহর নবীর মুখে শুনে, আর নিজেও সুন্দর সুন্দর কথাগুলো আল্লাহর নবীকে বলে, কত আদর করে সহগ করে, কত ভালোবাসে রে ভাই। আর এভাবে নিয়ে থাকতে লাগলো, থাকতে 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 2 বছর পর্যন্ত আব্দুল মোত্তালেব আল্লাহর নবীকে লালন পালন করলো। 8 বছর যখন আল্লাহর নবীর বয়স হয়ে গেল, আব্দুল মোত্তালেব বলছে আর মনে হয় আমি আর বাঁচব না, শরীর কমজোর হয়ে গেল, আব্দুল মোত্তালেবের শরীর দুর্বল হয়ে গেল, চোখের জ্যোতি কমে গেল, স্মরণ শক্তি কমে গেল, আব্দুল মোত্তালেবের কথা মনে থাকে না রে ভাই। আব্দুল মোত্তালেব একদিন ছেলেদেরকে ডাক দিয়ে বলল, বেটারে, এরে বেটা হারাস, এরে বেটা আবু তালেব, এরে বেটা আবু লাহাব, এরে বেটা জুবার, এরে বেটা কাসাম, এরে বেটা কাবাব, এরে বেটা আমির হামজা, এরে বেটা আব্বাস, তোমরা কোথায় আছো রে বাবা, তোমরা তাড়াতাড়ি আমার কাছে চলে এসো রে ধন। সবটি ছেলে তার কাছে চলে আসলো, একবারে 10টা বেটা এসে খাটের চতুর্দিকে দাঁড়িয়ে গেল। ছেলেরা বলল, আব্বা আপনি কেন আমাকে ডাকলেন? যে আব্বা কি ব্যাপার, কেন ডাকলেন আমাকে বলেন আব্বা। আব্দুল মোত্তালেব বলল, বেটারে, বেটারকে মুখে মুখে দেখছে, একটা কিতাবের মধ্যে পাওয়া যায়। আব্দুল মোত্তালেব বলল, আল্লাহর নবীকে বলল, রে দাদা তুমি তোমার কোনটা চাচার কাছে যাবে, কোনটা চাচার কাছে তুমি থাকবে, বলো কোনটা চাচা তোমার প্রিয়, কোনটা ভালো চাচা বলে দাও। তোমার তো 10টা চাচা, তোমার কোনটা চাচা বেশি ভালো, কার কাছে যাবে বলে দাও। আল্লাহর নবী মুখের দিকে তাকাতে তাকাতে 10টা চাচার, আপনারা চাচা কহেন না কাকা কহেন, কি কহেন? চাচা কাকা দুটাই কহেন। আপনারাও যে শেরশাবাদী একই, আমরাও ওইটাই নাকি একই, সব কোনো ভাষাতে অসুবিধা নেই, সোজা ভাষা, মানে ভাষা একই, অসুবিধা কিছু হয় না, বুঝতে পারলেন। কিন্তু কোনো জায়গাতে এক দেশের ভাষা, এক দেশের বলি, এক দেশের গালি। আপনার এই দেশে কিছু ভাষার একটু ডিফারেন্ট আছে, মানে আমরা বলি, কেউ বলে যে হাত কাঠি, কেউ বলে যে দোক কাঠি, কেউ বলে উস কাঠি, কেউ কহবে আখা খাচ্ছ, কেউ বলবে গুঠা, তো কেউ বলবে নন্দা, কেউ আমরা বলি যে মানে কাঁড়ল, আর কেউ ফের বলবে নেড়া কুদ্দা, বুঝলেন, মানে একটু ডিফারেন্ট। তো ভাষায় একই মিলে যাচ্ছে, অসুবিধা নেই। এবার শুনেন, এবার আব্দুল মোত্তালেব এই চাচাকে দেখিয়ে দিল যে আমি আবু তালেবের কাছে থাকবো। ভাতিজা বুঝতে পারছে যে আমার চাচা কোনটা ভালো কোনটা খারাপ, ই বলে দিল আমি আবু তালেবের কাছে থাকবো। ওকে টেস্ট করলে এইবার আর একটা কিতাবের মধ্যে পাওয়া যায়, আব্দুল মোত্তালেব বলল, এরে বেটা হারাস, এরে বেটা আবু তালেব আবু লাহাব, এরে বেটা বলো তো তোমরা কে আছে এরকম আমার পতাকা, তোমরা কে এর দেখভাল করবে, ইয়ার ভালো মন্দের দায়িত্ব কে বহন করবে বাবা। আর একটু শান্তিতে কহেন তোমাকে,
আর একটু শান দেন। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, বলল ছেলেকে কে ভালো মন্দের দায়িত্ব নিবে? আমি তোর দুনিয়াতে বাঁচবো না বাবা, কবে আমি মারা যাব রে দন, তো তোমরা কার দায়িত্ব বহন করবে বাবা একটু বলে দাও। হারেস ই ভাইয়ের দিকে দেখছে, ওই ভাইয়ের দিকে দেখছে, মুখে মুখে দেখতে দেখতে হারেস বলল, আব্বা না হয় আমাকে দিয়ে দেন, কেউ যদি না নেয় তো আব্বা আমাকে দিয়ে দেন। বড় বেটার নাম হারেস, মাইজকল বেটা আবু তালেব। আবু তালেব বলছে, আব্বা যদি কেউ না নেয় তো আমাকে দিয়ে দেন। ওয়াস্তা পয়সা খানিক পরে আবুল আহ বলছে, আব্বা না হয় তো আমাকে দিয়ে দেন। টেনে টিনে বলছে, ও জিন্দা দুশ্মন আর বাজপানি দুশ্মন। আবুল্লাহ আল্লাহর নবীর বাজপানি দুশ্মন রে ভাই। এবার ওই চাচা বলছে না আমাকে দেন, ওই চাচা বলছে না হয় আমাকে দেন, ওই চাচা বলছে না হয় আমাকে দেন, এরকম বলতে শুরু করে দিয়েছে। এবার যখন এরকম বলল, আল্লাহর নাম আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতখানাকে খপ করে ধরে নিয়েছে, হাতখানাকে এক হাতে ধরে নিয়েছে, এক হাত আল্লাহর নবীর হাতখানাকে ধরে নিয়েছে, আর হাতখানাকে ধরে নিয়ে তখন বলছে, রে বেটা আবু তালেব, আজকে আমি তোমার ভাতিজাকে তোমার হাতে সঁপে দিলাম রে বেটা। এরা বেটা আবু তালেব, তুমি যতদিন পৃথিবীতে বাঁচবে রে ধন, তুমি এই ছেলের ভালো মন্দির দায়িত্ব বহন করবে বাবা। এই ছেলেকে তুমি দেখাশোনা করবে রে বেটা। তুমি যতদিন পৃথিবীতে বাঁচবে রে আবু তালেব, এই ছেলের ওপরে যেন কেউ হাত না ওঠায়, কেউ যেন ফুলের ছিটকি না ঠেকে রে বেটা। আরে বেটা আবু তালেব, এই ছেলেকে যেন কেউ বুড়ো কথা না বলে, কেউ আঙ্গুল না দেখায়, কেউ চোখ না দেখায়। আরে বেটা আবু তালেব, তুমি বাজার থেকে যখন কোনো খাওয়ার সামান আনবে, সৌদাপাতি আনবে বেটা, মিঠাই মিষ্টি যখন আনবে রে ধন, তুমি আগে তোমার ভাতিজা মোহাম্মদের হাতে আগে দিও বাবা, পরে তোমার বেটার গে নিজের ছেলে পিলার হাতে পরে দিও রে ধন। এরে বেটা আবু তালেব, যদি তোমার ভাতিজাকে পরে দাও বাবা, তোমার ভাতিজা মোহাম্মদ নির্জন নিরাবিলিতে গিয়ে কাঁদবে রে বাবা, মনে মনে আফসোস করবে রে ধন। তো তোমার ভাতিজাকে খাওয়ার জিনিসগুলো আগে দিও রে বেটা আবু তালেব। এরে বেটা আবু তালেব, বাজার থেকে জামা প্যান্ট গুলো যখন কিনে আনবে, শার্ট প্যান্ট কিনে আনবে, তোমার ভাতিজাকে আগে দিও বাবা, মোহাম্মদকে আগে দিও, যেটা পছন্দ করবে ওটাই দিয়ে দিও বাবা। আর যদি তোমার ছেলেরা আগে জামা প্যান্ট গুলো দিয়ে দাও, তাহলে তোমার ভাতিজা বলবে বেটার গান নিজের বেটার লেগে দামি দামি ড্রেস কিনেছে, আমার জন্য সস্তা কাপড় কিনেছে, আফসোস করবে রে দন। আরে বেটা আবু তালেব, আগে তুমি তোমার ভাতিজাকে দিও, তারপরে তোমার ছেলেরাকে পরে দিও বাবা, না তো তোমার ভাতিজা নির্জন নিরাবিলিতে গিয়ে কাঁদবে, তোমার ভাতিজা যেন জীবনে না কাঁদে রে বেটা। এরে আবু তালেব, আজকে আমি তোমার হাতে সঁপে দিলাম তোমার ভাতিজাকে, তোমার হাতে তুলে দিলাম বাবা, তুমি তোমার ভাতিজার দেখাশোনা করি। আরে দন, কথা বলতে বলতে হাঁপ উঠে গেল, বড় নিঃশ্বাস উঠে গেল। আল্লাহর নবী দাদুর গলাকে জড়িয়ে ধরে নিলেন, দাদু
সবাই কেন আমাকে একাই পেলা পেলা যেতে লাগলেন দাদুজি। দাদু যান 6 মাসের গর্ভে আমার বাবা চলে গেছে, চোখে দেখি নাই। 6 বছর বয়সে মাকে হারিয়ে ফেলেছি, মা পৃথিবীতে নাই। আজকে আমার বয়স 8 বছর দাদা। আর আপনি যদি আমাকে ছেড়ে চলে যান দাদু যান, আমাকে ছেড়ে যদি আজকে চলে যান, আমি কার কাছে থাকবো, কি অবস্থা হবে? দাদুর গলা ধরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে কিছুক্ষণ পরে আব্দুল মোত্তালেব দুনিয়া ছেড়ে চলে গেল রে ভাই। আব্দুল মোত্তালেব মারা গেল, দাদু শেষ। আল্লাহর নবীর দাদু মারা গেল, আব্দুল মোত্তালেব দুনিয়া ছেড়ে চলে গেল। এবার আল্লাহর নবী চাচা আবু তালেবের কাছে চলে গেলেন। চাচা আবু তালেব তাকে মানুষ করতে লাগলো, লালন পালন করতে লাগলো। চাচা আবু তালেব যখন মানুষ করতে লাগলো, নিয়ে থাকতে থাকতে একদিন আবু তালেব বলছে, রে ভাতিজা, এরে মোহাম্মদ শুনো বাবা, আমি শামসিরিয়া যাব বিজনেস করতে রে বাবা। আমার উটের লাগামটা তুমি লাগিয়ে দাও। আল্লাহর নবী উটের লাগাম লাগাতে গেল, কিন্তু মুখে হাত পায় না। ছোট ছেলে কেন করে মুখের, উটের মুখ তো 3 মানুষ ওপরে, উটের মুখে হাত দেওয়া যাবে? আল্লাহর নবী লাফিয়ে উটের গলা ধরে নিল, আর গলা ধরে লটকে লটকে মাথার কাছে যায়, তখন মানে মুখে মুখার লাগিয়ে দিল না, গলা সি পাঘা লাগিয়ে গলা ধরে ফের নিচে এখানে এসে লচ করে কুদ্দা পড়ে গেল। খুব কষ্ট করে লাগালো। আবু তালেব ভাতিজার দিকে দূর থেকে দেখছে যে আমার ভাতিজার খুবই কষ্ট হলো। এইবার আবু তালেব মালজাল রেডি করছে, লোকজন সব একটা কাফিলা বের হবে। আল্লাহর নবী চাচাকে বলছেন, চাচা আপনার সাথে আমি শামসিরিয়া আমিও যাব। জি চাচা। আবু তালেব বলল, রে ভাতিজারা, বেটা মোহাম্মদ, তুমি আমার সঙ্গে যেও না বাবা। অনেক কষ্ট, অনেক তাকলিফ, অনেক সময় ভোগে থাকতে হয়, অনেক সময় কত কষ্ট সহ্য করতে হয় রে বেটা। আমার সঙ্গে যেও না, আমি তোমাকে নিয়ে যাব না, তুমি বাড়িতে থাকো মোহাম্মদ। আল্লাহর নবী কথা শুনে গলিতে গিয়ে বসে বসে কাঁদতে লাগলো। আল্লাহর নবী ফপিয়া ফপিয়া কাঁদতে লাগলো রে ভাই। তো যখন আল্লাহর নবী ফপিয়া ফপিয়া কাঁদতে লাগলো, আবু তালেব কোন দিক থেকে এসে দেখছে ভাতিজা বসে বসে ফুলে ফুলে কাঁদছে। আল্লাহর নবীর কাছে আবু তালেব গিয়া ভাতিজার হাত ধরে উঠালো, উঠিয়া বলল, রে বাবা, তুমি কেন কাঁদছো রে ধন? কি হয়েছে তোমার, কেন কাঁদছো বাবা? আল্লাহর নবী বললেন, চাচা যান, আমি আজকে বুঝতে পারলাম চাচা, পৃথিবীর বুকে সত্যিকারী আমার বাপ মা দুনিয়াতে নাই চাচা। আসমানের নিচে জমিনের উপরে চাচা, আল্লাহ ছাড়া আমার দয়ার জিনিস পৃথিবীতে আর কেউ নাই জি চাচা। আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধু নাই রে আর। আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধু নাই রে আর। এ দুনিয়ায় মায়ার মধু লাভ করেছেন ফকির সাধু,
সারা জীবন খেটে মরলাম ভূতের বেগার, আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধু নাই রে আর, আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধু নাই রে আর। যে করিবে নামাজ রোজা তাকে পার করিবেন খোদা, রোজ হাসর বিচার দিন, রোজ হাসর বিচার দিন করিবে বিচার, আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধু নাই রে আর, আল্লাহ বিনা এই দুনিয়ায় বন্ধু নাই রে আর। আল্লাহর নবী কাঁদতে লাগলেন। আবু তালেব বলল, ভাতিজা তুমি আর কাঁদিও না বাবা, তুমি কানাকাটা করিও না রে ধন, আমি তোমাকে ভালোর জন্য বলেছি বাবা। শামসিরিয়া গেলে কত সময় নাস্তা টাকা খেতে পাই না বাবা, কত সময়তে হেঁটে হেঁটে পা ফুলে যায়, কত সময় কত কষ্ট সহ্য করতে হয় বাবা, বলার শেষ নাই। তো বাবা তুমি যাও না, বাড়িতে থাকো, তুমি খানা খাও বাবা। এবার করল কি, আল্লাহর নবীকে চুপালো, বলছে চাচা আপনি যে আমাকে নিয়ে যাবেন না? জি চাচা। আপনি বলুন তো আমি রাত্রিবেলা কার পার্শ্বে শুয়ে থাকবো চাচা? আপনি বলুন তো, আপনার পার্শ্বে আমি শুয়ে থাকি চাচা? আমি কার হাত ধরে ধরে ঘুরবো চাচা? আমি কার সাথে বসে খানা খাবো? কে আমাকে খেতে নিবে সাথে করে চাচা? চাচা আপনি ছাড়া আমার দুনিয়া তার নিজের জিনিস কে আছে? জি চাচা। আপনি বলছেন যে নিয়ে যাবো না রে ভাতিজা, বলুন তো চাচা আমি কোথায় থাকবো, কার কাছে থাকবো, কিভাবে থাকবো চাচা? আমার বাবা যদি পৃথিবীতে বেঁচে থাকত, জি চাচা, আমার বাবাকে যদি আমি বলতাম আব্বা আমি আপনার সাথে শামসিরিয়া যাব, আমার বাবা জীবনে বলতে পারতো না বেটারে তোকে নিয়ে যাব না। আপনি আমার চাচা বলে আপনি বলে দিলেন ভাতিজা তোকে নিয়ে যাব না। কিন্তু চাচা বলুন তো, আমার বাবা হলে কে কথাটা বলতে পারতো চাচা? আমি আপনার সাথে না গেলে কোথায় থাকবো চাচা বলুন তো? আবু তালেব তখন বলল, ঠিক আছে বাবা, ঠিক আছে, যখন যাবে চলো বের হও, চলো নিয়ে চলে যাব। আল্লাহর নবীকে সাথে করে নিল, আল্লাহর নবীকে সাথে করে নিয়ে এইবার যেতে আরম্ভ করল রে ভাই। এবার যখন বিজনেস করতে চলে গেল, শামসিরিয়া যখন চলে গেল, মানে শামসিরিয়ার দিকে রওনা হয়ে গেল। যেতে যেতে বেশ কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যে একটা পাদ্রী ছিল রে ভাই। এক গির্জা ঘরে একটা পাদ্রী ছিল। তো পাদ্রীটা যে ছিল, পাদ্রীর নাম হচ্ছে বহাইরিয়া পাদ্রী। কি পাদ্রীর নাম? কি ভাই বলো? বহাইরিয়া। বহাইরিয়া। আমরা হচ্ছি ইসলাম ধর্মের মধ্যে হাদিস কোরআন জাননেওয়ালা মুলবি সাহেব, আর ইঞ্জিলের যারা মানে পণ্ডিত খ্রিস্টান ধর্মের ওরা হলো মানে পাদ্রী বলা হয় ওরাকে। ওরাকে হারা মুলবি, ওরা পাদ্রী, বুঝতে পারলেন? তো ওরা পাদ্রী, আমরা মুলবি। তো ওই পাদ্রী রাস্তাতে আছে। তো পাদ্রী ঘর থেকে বাহির হয়ে দেখছে যে লোক আসছে। তো আর মাথার ওপরে মেঘের একটা ছাল্লি, মাথার একটা মানে মেঘের ছাল্লি গেলা, ছাল্লি কহেন না মেঘের চর কহেন, কি কহেন আপনারা? কি কহেন জি ভাই? মেঘের চালা গেলা।
মাথার ওপর দিয়া আপনি পাখানটা টানলেন কেন দিয়া থাকেন না ওটা আমি ঘুরছি কাগজ দাও একটু কাগজ কেউ দাও কেন কাগজ দেবে হিলছে যে আগে পা দিয়া থাকে আচ্ছা এবার কি করেছে বোহাইরিয়া দেখছে যে একটা দল আসছে কাফেলা আর ওর মাথার উপরে একটা মেঘের ছাল্লি ওই চর গালা ছাল্লি গেলাম ছাইয়া করতে করতে চলে আসছে ছাতার মতন ছাইয়া করে চলে যাচ্ছে তো বোহাইরিয়া দেখছে বাপরে ই তো আজব ব্যাপার, এটা কোনো ভালো লোক আছে, না হলে এরকম কেন হবে। ওরা বোহাইরিয়ার গির্জা ঘরের কাছে যা ডেরা তম্ভ করে দিলেন, দিয়া তখন বলছে রাতটা এখানে কোনো রকম কাটাবো, সকালবেলা আবার রাস্তা নিয়ে নেবো শামসেরিয়ার দিকে। তো এরা যদি দেখছো তো মেঘের ছাল্লিখান থেমে গেল, মানে মানুষের মাথার উপর থেমে আছে, একদম লক হয়ে গেছে, থেকে গেছে আছে। তো বোহাইরা পাদ্রি দেখা বলছে এটা চিনতে হবে, হয় না হয় এখানে মোহাম্মদ আছে, শেষ নবী হইতে পারে। এটা বললো তোমাদের দলের সর্দার কে গো? বলে আমাদের দলের সর্দার হলো আবু তালেব। বলে আবু তালেব তোমাদের দাওয়াত থাকলো, নিমন্ত্রণ থাকলো, জাফত থাকলো, আমার বাড়িতে একটা টাইম খেতে হবে। বললে ঠিক আছে খাবো। দাওয়াত কবুল করলো। দাওয়াত কবুল করার পরে তখন কি করলো ভাই, দাওয়াতটা কবুল করার পরে খেতে বসলো। ওই একটা ঘেরোয়া জায়গা আছে, বাড়ির ভিতরে ভরছে সবকে, আর বোহাইরা পাদ্রি গেটের কাছে দাঁড়িয়ে আছে। তো লোকগালা যত ছিল সব ভিতরে ঢুকে চলেছে। তো লোকগালা যে ঢুকছে, তো মেঘের ছাল্লি যেখানকার ওখানে আছে, লোক সব চলে গেছে। এরাকে খানা পানি দিয়ে দিয়েছে, খানা খেয়েছে। তো খানা যে খেয়েছে, তো খানা খেতে খেতে খানা খেয়েছে, আর ব্যাগ ওখানে আছে। তো বোহাইরা পাদ্রি বলছে আবু তালেব তোমাদের কি আর লোকজন ছুটে আছে? বলে না আমাদের তো আর লোকজন ছুটে নেই। তো একটা আমার ভাতিজা ছোট বাচ্চা ওই ব্যাটিং পত্রের কাছে বসে আছে, সামান গালা পহরা করছে। বললে এখানে কেউ নিবে না, কেউ হাত দিবে না, ডাকো ওকে, ডাকো, কোনো অসুবিধা হবে না, ওকে ডাকো, এখানে কেউ হাত দিবে না, ওকে ডাকো। ডাকলো, ডেকে নিয়ে আসলো। যখন আল্লাহর নবী আসতে লেগেছে, তখন মেঘের ছাল্লিটা চলে আসছে। আল্লাহ নবী যখন ওই বাউন্ডারির মধ্যে আর খাওয়ার লেগে ঢুকলো, তো মেঘের ছাল্লিখানটাও মাথার উপর দিয়ে চলে গেল, যেখানে খেতে লাগলো ফের ওখানে খাড়িয়ে আছে, ছ্যাঙ্গা করিয়ে আছে। বোহাইরা পাদ্রি দেখলো খাওয়া দাওয়া যখন হলো, খাওয়া দাওয়া হওয়ার পরে হাতটা ধুয়ে যখন সব বের হলো, সব সামান পাদ্রির কাছে চলে গেল। আবু তালেব মানে আবু তালেবকে বোহাইরা পাদ্রি ডাকলো। ডাকার পরে বলল এ আবু তালেব এখানে শোনো, এখানে এসো। এই আবু তালেব তুমি এখানে এসো, আর তোমার ভাতিজাকে নিয়ে আমার কাছে চলে এসো, তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো। নিয়ে যখন আসলো রে ভাই, এবার আবু তালেবের সঙ্গে কথাবার্তা শুরু করে দিল। কি বলল? বললে এ আবু তালেব তুমি সত্য কথা বলবে? বললে হ্যাঁ আমি সত্য কথা বলবো। বললে তুমি বলো তো এ ছেলেটা তোমার কেটা? আবু তালেব বললে এটা আমার বেটা। বোহাইরা বলল খবরদার মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না, সত্য কথা বলবেন আমার সামনে। বললে কেন? বললে সত্য কথা আমার সামনে বলো, মিথ্যা কথা বলবে না। বললে কেন? বললে কথাটা হলো যে মিথ্যা কথা বলবেন, এটা হচ্ছে তোমার ভাতিজা, এর নাম হলো মোহাম্মদ, এর বাবার নাম হলো মানে আব্দুল্লাহ। এই 6 মাসের গর্ভে তখন ওর বাবা মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, 8 বছর বয়সে দাদু মারা গেছে। এই ছেলেটার পাখনার নিচে একটা কোড়ে হাড্ডির নিচে একটা নবুয়াতে মোহরা আছে, একটা আপেলের সমান কিংবা একটা ডিমের সমান নবুয়াতে মোহরা আছে। না হলে ওর জামা ছেড়ে দেখো, আমি সত্য কথা বললাম আবু তালেব। আবু তালেব মনে মনে বলছে হ্যাঁ হ্যাঁ কেমন করে জানলে এগুলো কথা?
আর কথা তো সবই মিলে দিয়েছে, সবই তো অরিজিনাল কথা, কিন্তু ও ইঞ্জিলের মধ্যে পড়েছে ভাই, কিতাবে পড়েছে যে এরকম এরকম হবে। তো ইঞ্জিলে পড়ে ও সবই জানে, পাদ্রীরা সবাই জানে যে একটা নবী আসবে, শেষ নবী আসবে, আর এরকম রং হবে, এরকম ঢং হবে, এরকম কাটিং হবে, এরকম ডিজাইন হবে, ছেলেটা এরকম হবে, মানে সবই ওরা পেয়ে গেছে, আলামতটা ওরা জেনে গেছে। এইবার তখন আলামতটা জানার পরে যখন বললো, তো আবু তালেব বলছে কথা তো ঠিকই, সত্যি আমার ভাতিজা। কি বলছেন? বললে আবু তালেব তোমার ভাতিজাকে নিয়ে তুমি শাম সিরিয়া যে নাও, তোমার ভাতিজাকে যদি শাম দেশে নিয়ে যাও, সিরিয়াতে নিয়ে যাও, সব সিরিয়ার লোকেরা তোমার ভাতিজাকে জিন্দা ঘুরতে দিবে না, তোমার ভাতিজাকে তুমি বাঁচিয়ে নিয়ে আসতে পারবে না, ওইখানে থিয়ে আসতে হবে, মেরে ফেলে দেবে। শাম সিরিয়ার লোক মেরে ফেলে দিবে শাম দেশের লোক। শাম দেশটাকে রুম দেশ বলা হয় রে ভাই। ওই দেশের লোক কিন্তু মোহাম্মদকে মারার জন্য ওরা ষড়যন্ত্র করছে, মারবে ওরা, এটা নিয়ে আছে, তুমি ভাতিজা নিয়ে যাও না। বললে নিয়ে যাব না। তো এর কথাটা খালি বলা হয়েছে, এই কথাটা খালি বলা হয়েছে, আর 7টা মস্তান একবারে ঘোড়াতে চড়া কটম 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 করছে, গব্বর সিংয়ের মতন চলে আসছে উড়ে, উড়ে আইসার একবারে বোহাইরা পাদ্রীর গির্জা ঘরে ঢুকে গেছে। আর গির্জা ঘরে কটম 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 এসে ঢুকে যখন গেছে, তো বোহাইরে দেখছে বা আমার ঘরে ঢুকে গেল। কে তোমরা? আমার ঘরে কেন ঢুকলা? শুনে আমার বিনা বাটারে আমার গির্জাতে কেন ঢুকলা? শোনো। 7টা মাস্তান ফের ঘোড়ালে কটম 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 করে চলে বলে, ওরা 7টা মাস্তান ঘোড়া থেকে কুদা কুদা পড়া লাগলো, লাফিয়ে লাফিয়ে। ঘোড়া থেকে যখন নেমে গেল, নেমে যাওয়ার পরে ঘোড়া থেকে লচলচ করে নেমে গেল, নেমে যাওয়ার পরে বলছে, পাদ্রী সাহেব আপনার কাছে আমরা এসেছি 7টা মাস্তান, রোম দেশের রুমের বাদশাহ, আমরা 7টা মাস্তানকে আমরা ওই দেশের মধ্যে খাতরা মাস্তান হলাম, আমরা 7টা, আমাদের আগা দিকে কোনো মাস্তান টিকবে না, সব গায়ে ওরা উড়িয়ে দেব। আমরা 7টা মাস্তান এসেছি মোহাম্মদের খোঁজে, আপনি সবচাইতে বড় পাদ্রী, আপনি আমাকে বলে দেন কোন রাস্তা দিয়ে গেলে মোহাম্মদকে পাবো। মোহাম্মদকে যদি খালি পেয়ে যাই, ওকে জিন্দা হোক আর মুর্দা হোক ওকে পৌঁছাবো আমরা একবারে, মানে এতে জিন্দা হোক আর মুর্দা হোক সামদেশের প্রধানমন্ত্রীর কাছে, বাদশার কাছে পৌঁছাবো। আমরা 7টা মাস্তানে এসেছি, কোন দিক দিয়ে মানে মোহাম্মদ যাবে, কোন রাস্তায় গেলে মোহাম্মদকে পাবো খালি বলে দেন। আর মোহাম্মদ ওটা খালি আছে, আবু তালেবও খালি আছে। তো বোহাইরা পাদ্রী বলছে, তোমরা 7টা মাস্তান? বলে হ্যাঁ 7টা মাস্তান। বলে তোমরা ঘুরে বাড়ি যাও। বলে কেন? বলছি তোমরা বাড়ি যাও। বলে আরে কেন বলবেন তো বাড়ি যাও মানে? বলে তোমার বাদশাকে, এই সামদেশের বাদশাকে বলবা যে কিতাবটা যে ইঞ্জিলটা পড়েছে, যে পাতাটা ও আধখানি পড়ে ছেড়ে দেয়, ও গোটাই পড়েনি। ইঞ্জিলের যে পাতাটা আছে ওর নিচে কি লেখা আছে ওকে পড়তে কহ। বলে কেন? আমাদের বাদশাহের পড়বে না মানে এটা একটু কথা হলো, যে না পড়েনি, তুমি যা পড়তে কহ, যে দহিরা পড়ো গোটাকা, নিচের খানিকে পড়তে বলো, ভালো করে তর্জমা করতে কহ, মানে পড়তে কহ, নিচের দিকটা ভালো করে বুঝতে কহ। বলে আপনি কি বলছেন জি, কি আছে বলেন তো, আপনি বলেন তো। বোহাইরা পাদ্রী বলল, কেন পড়তে বললাম জানো? ওর নিচে লেখা আছে মোহাম্মদকে সারা পৃথিবীর লোক যদি মারতে চায়, সারা পৃথিবীর লোক যদি একতরফা হয়ে যায় যে মোহাম্মদকে মেরে ফেলবো, সারা দুনিয়ার লোক মারতে পারবে না, মানে আমার হেফাজত করবে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ ওকে বাঁচাতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ মারতে পারবে না, সারা দুনিয়ার লোক এক পার্টি হলো মারতে পারবে না আল্লাহর নবীকে মোহাম্মদকে। আর তোমরা 7টা মাস্তান চলে এসেছে, আমরা মেরে দিব, যাও তোমরা বাড়ি ঘুরে যাও। বলছে ঘুরে যাবো না, খালি বলে তো যে কোন রাস্তায় মোহাম্মদকে পাবো, খালি দেখেলি কি পাইয়ালি তো চিলের মতন ছো মেরে নিয়ে উড়ে যাব। আর কে এরকম সৌদি আরবের মধ্যে, সৌদি আরব মাটিতে এরকম মাস্তান আছে যে আমাদের হাত থেকে মোহাম্মদকে কেড়ে নেবে বা ছুটিয়ে নেবে, দেখে নেবো, খালি বলে দেন তো। বলে আচ্ছা এত বড় তোমরা মাস্তান, ঠিক আছে যাও সৌদি আরবে, কত বড় মাস্তান আছে যাও। তো বলে রাস্তাটা বলে দেন তো কোন মনে যাব। তো ধরে নেন সৌদি আরব, মাক্কাটা হলো শামসিতে,
একটা শামসিতে ধরেন, আপনার একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে শামসিতে মাক্কা, মোহাম্মদের বাড়ি শামসিতে। এমন দিয়া কুমারগঞ্জ দিয়া লস্করপুর দিয়া শ্রীপুর হয়ে শামসি গেলে দুদিনকার রাস্তায়, মানে দুদিনে চলে যাবে শামসি মাক্কা। তো এরাকে বললো কি, মানে বহেরে পাদ্রি বুদ্ধি শিখিয়ে দিলে এমন দিয়া পুকুরিয়া চলে যাও, পুকুরি দিয়া বাহারাল দিয়া রতুয়া দিয়া বড়তলা ভাদু হইয়া তারানগর হইয়া শামসি ঢুকিয়ে যাও। এক সপ্তাহ ঘাটা দেখিয়ে দিলে, এক সপ্তাহ ঘুরো যাও, ওই মনে যাও পেয়ে নেবে যাও। আর মোহাম্মদ ওইটা খাড়ি আছে, আবু তালেবও খাড়ি আছে, ইয়ারা 7টা মাস্তান ঘোড়ালে একবারে কুটতে কুটতে কটম কটম করতে করতে উড়ে গেল, এরা উড়ে গেল। আর উড়ে যায় যখন চলে গেল এরা 7টা মাস্তান এই রাস্তাতে চলে গেলো পুকুরিয়া ঘাট দিয়ে মনে। তখন এইবার বলছে আবু তালেব তুমি তো দেখিলা, তোমার সামনে প্রমাণ হয়ে গেল। আবু তালেব বলছে এই ব্যাপার তো ঠিকই, আমি তো বিশ্বাস করছিলাম কথাটা অরিজিনাল। দুশ্মন একবারে হাও হাও করছে, পেলি তো ধরে নেবে সামনে লোক, এ তো জান মেরে দেবে, বাঁচাইবে না। তো বললে কী করবো আর এতগুলো মানি জাল কী করবো, বলে আমার কাছে বেঁচে দাও। তা আমার কাছে বেঁচে দাও, আর একটু ওপরে দেখ বলছে যে আমার কাছে মাল জালগুলাকে বেঁচে দাও, আর বেঁচে দিয়ে চলে যাও বাড়ি। বলে ঠিক আছে নিলেন। তো যতটি মাল জাল নিয়ে গেছিলো, যতটি লোক কাফেলাতে, সবটি মাল বেঁচে দিয়ে এমন দেশ একদম কুমারগঞ্জ দিয়ে হ্যাঁ শামসি চলে গেল। আর মানে মাক্কাতে খালি পৌঁছে যায় যে বংশে জন্ম নিয়েছে আল্লাহ নবী, সেই বংশটা হচ্ছে কোরাইশ। আর কোরাইশ বংশ মানে হ্যান্ডা বংশ, বড় বংশ। ওইখানে যদি চলে যেত একটা মাস্তানকে ঘুরে যেতে দিবে না, থেলা সবকে একবারে ঠুকাই করে ছেড়ে দেবে, একবারে জান বাঁচবে না, তোকে জান বাঁচবে না, সবকে জিন্দাই মেরে ফেলে দেবে কোরাইশ বংশ। বলে যা তুই মাক্কাতে, কত বড় ক্ষমতা। এরা চলে গেল, এরা এমন দিয়ে চলে গেল। এবার যখন চলে গেল ভাই, এইবারে আল্লাহর নবীকে নিয়ে বাড়ি চলে আসলো, আল্লাহর নবীকে নিয়ে থাকতে লাগলো, পালাবুসা করতে লাগলো। এবার আবু তালেবের কাছে আল্লাহর নবী থাকতে 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 বেশ কিছুদিন পরে আল্লাহর নবী কিছুটা বড় হয়ে গেল। ওই দেশের মধ্যে একটা মানে কি হলো, ওই দেশের মধ্যে বৃষ্টি হয় না, পানি হয় না, অনাবৃষ্টি হয়ে গেল। কাহাসালি ধুধুকার শুরু হয়ে গেছে, কোনো বৃষ্টি হয় না, কোনো ফসল হয় না, খাল বিলে পানি নাই, পুকুর পুষ্করিতে পানি নাই, এমন অবস্থা হয়েছে। সারা সৌদিয়ার লোক যখন ইস্তেসকার নামাজ পড়তে যাচ্ছে কাবার কাছে গিয়ে সবাই যখন দোয়া করছে রে ভাই, দোয়া কবুল হয় না। 5 দিন 7 দিন 10 দিন কেটে গেল, দোয়া কবুল হয় না। এরা তখন বলল আমাদের দোয়া কবুল হবে না, আল্লাহর নবীকে নিয়ে চলো, মোহাম্মদকে নিয়ে চলো, ছেলে পিলে গ্রামের সবকে নিয়ে চলো, দোয়াটা কবুল হয়ে যেতে পারে। সবাই গেল, সবাই দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কাবা শরীফের কাছে গিয়ে করেছে কি রে ভাই, কাবা শরীফের দেওয়ালে হিলেন দিয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন বললো, মুখটা লড়লো মিন 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 করে, মানে বুদুর বুদুর করে কি যে বললো। আল্লাহর কারিশমার সঙ্গে সঙ্গে ঝড়ের মেঘ উঠে গেল, আর সাথে সাথে বর্ষিতে শুরু হয়ে গেল। এমন করে পানি বর্ষাল রে ভাই, বিল খালকে সাদা করে দিল, মা পানি দিয়া সবকে ভিজিয়া থপথপে করে সব লুথুড়ি ফুতুড়ি হয়ে ভিজা বাড়ি গেল। সারা মাঠকে সাদা করে চাকাচাক করে দিলে রে ভাই। আরো আল্লাহর নবীর নাম ফুটে গেল, যে সৌদিয়ার মাটিতে আল আমিন আমানতদার, আল্লাহর নবীকে মোহাম্মদকেও বলতো না। যেরকম ইউসুফকে মিশরের মধ্যে ইউসুফ বলতো না, ইউসুফকে সবাই বলতো ইউজারশিপ, ইউসুফকে বলতো ইউজারশিপ। আল্লাহর নবীকে সবাই বলতো আল আমিন আমানতদার, আল আমিন বলে সবাই ডাকতো আল আমিন। আল্লাহর নবীর নাম ফুটে গেল। এইবার ভাইরে আমার কিছুদিন পরে আর একটা ঘটনা হলো, হাজারে আসওয়াদ পাথর নিয়ে একটা গন্ডগোল হলো বংশে বংশে। সৌদি আরবের মধ্যে বেশি বংশ নয়, 4টা বংশ, মানে 4টা বংশে নিয়ে কাজে লেগে গেল। ওরা বলছে কোরাইশ বংশর কাছে কাবা শরীফের মানে ওরা মালিক, ওরা জমজম কূপের মালিক। অন্য বংশ বলছে হাজারে আসওয়াদ পাথরটার মালিক আমরা হব। আর এক বংশ বলছে না তোর থেকে আমরা কম আছি নাকি, আমরা হব। আর এক বংশ বলছে না আমাদের কবজায় থাকবে। কুরাইশ বলছে যখন কাবা আছে আমাদের হাতে, জমজম কূপ আমাদের হাতে, হাজারে আসওয়াদটাও আমাদের হাতে থাকবে। 4 বংশের লড়াই লেগে গেল। চারদিকে 4টা বংশ, একবারে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4টা বংশ, চারদিকে অস্ত্র একবারে রেডি রে ভাই।